যে আমিও জানি তুমিও জানো জামাত মানে পাকিস্তানি। ওনাদের সেক্রেটারি জেনারেল কয় যে আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় আনে তাহলে কোরআনের আইন পরিবর্তন করা যাবে। নাউজুবিল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি জাহান্নামী হয়ে যাইবে। যে বিএনপি ইসলামী কাজে বাধা দিলে নাকি তারা কাফের হবে। জামাত আপনারা এটা আর বললেন না। বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, এই বাংলার মানুষ সবচেয়ে জামাতকে বেশি দেখেছে, সবশেষ দেখেছে এই পূজায় আসার পর। কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ। কিভাবে পূজা রোজার এপিট বলে, নাউজুবিল্লাহ। কিভাবে আবার বলে যে বিএনপি ইসলামী কাজে বাধা দিলে নাকি তারা কাফের হবে। তাইলে ধরেন বিএনপির দুইজন লোক বাধা দিচ্ছে যে কোনো কারণে, সেটা ন্যায়সঙ্গত যে ওইখানে মসজিদ তো বিভিন্ন মানুষের টাকায় করা, এইখানে তো আপনি করতে পারেন না, এলে তো সবাইকে সুযোগ দিতে হবে। আপনি যে হিন্দু কমিটি করছেন, হিন্দু মা বোনদেরও ওজাকে উঠাইতে হবে তাইলে। অতএব সেইটা তো হয় না, সেই জন্য বিরোধিতা করেছে। এখন ফতুয়া দিচ্ছে যে ওই কাজে বাধা দিচ্ছে এরা কাফের। তাইলে কিন্তু পুরা জামাত কাফের হয়ে গেছে। কিরকম জানেন? ওই যে উত্তরায় আপনার সেই কাশিমি সাহেব, সে খতিব, মাওলানা, ইমাম, তাকে ওদের প্যাডে লিখিত দিছে যে আপনি এই বয়ান করতে পারবেন না। কোন বয়ান? উনি আগের জুমায় বয়ান করেছিল যে যারা, কোনো নাম বলেনি, বলছে যারা রোজা পূজা এপিট বলেছে, পাশাপাশি আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করেছে কৃষ্ণ বিষ্ণুর সাথে, তাদের তওবা করতে হবে। তওবা না করলে খারিজ হয়ে যাবে মুসলমান থেকে। কারণ নাম বলছে সেইটা প্যাডে, জামাতের প্যাডে বলছে যে আপনি এই ধরনের বয়ান দিতে পারবেন না। এবং ওই মসজিদ কমিটিকে দিছে, থানায় কপি দিছে। তাইলে কি হলো? যারা প্যাডে দিয়া ইসলামের কথা বলতে একজন ইমাম খতিবকে নিষেধ করে, তাহলে তো তারা একেবারে দল সহ কাফের হয়ে যায়। ওনাদের কথা, আমার কথা না। আমি তো ফতুয়া জানি না, আমি জেনারেল লাইনের লোক। হ্যাঁ, এই যে কথাটা বলে, আবার বলে যে ধানের শীষে ভোট না দিলে নাকি জাহান্নামী হবে। তাইলে তো প্রথম দাঁড়িপাল্লায় ভোট না দিলে, সরি, আবার এটা আবার আমারটা আবার লেখেন না প্লিজ, আপনাদের হাত জোর। আবার ওরা আমার অবস্থা 12টা বাজায় কেমন। এখন আমি বলছি দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি জাহান্নামী হয়ে যাইবে। তাইলে তাতেও ওরা জাহান্নামী হয়ে গেছে। কিরকম জানেন? গত 18 সালে 25 জন জামাতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি সহ 25 জনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাইলে তো ওরাই আগে জাহান্নামী, ওদের কথা হয়ে যায় কিনা? এর আগে আবার 30টা আসন দিয়েছিলাম আমরা 2001 সালে। সেই সময় গোলাম আজম টাজম সবাই বাকি জায়গায় আমাদের ধানের শীষে ভোট দিছে। তাইলে তো এরাই জাহান্নামী হয়ে গেছে। আমার কথায় না, কিন্তু এরা জামাতের কথায়। আমি কিন্তু এদের কোনো বদনাম বলি না, ওনারা যা বলে সেইটা বলি। ভাই, আমার জামাতের অনেক ভাইরা ধরে, আমাকে অনেক জায়গায় ওনারা অতিথি করতো, জামাতের সেক্রেটারি জেনারেলের পাশে বসাইতো, বক্তৃতা দিতাম। আমি ওনাদেরকে ভালোবাসি, পছন্দ করি। কিন্তু রাজনীতি হচ্ছে প্রতিযোগিতা। আপনি ভুল বললে আমাদের তো বলতে হয় ভাই, আপনাদের ছোট করার জন্য না। যদি আপনি ভুল বলেন, আমি বলবো না রাজনীতিতে, তাইলে আপনি রাজনীতি বাদ দেন। কারণ কারো যদি ভুল হয় ঢাকিয়ে রাখতে হবে। আমরা টকশো করে কিনিয়া, এক একজনে ভুল করে সেটা নিয়েই তো টকশো, তাহলে গিবত হয়। তাহলে সেইটা যদি হয় তাহলে রাজনীতি বাদ দেন। এখন আমাকে ব্যক্তিগতভাবে জামাতালারা খুব গালিগালাজ দেয়, বট বাহিনী গালিগালাজ দেয়, এবং ওই ফোন কইরা বলে যে আপনি আগে ভালো বুঝতাম, আপনি এরকম খারাপ লোক, আপনাকে বলতাম আগে ইসলামিক লোক, এখন নাকি আমি ইসলামিক লোক নাই। তা আমি বলছি যে ভাই, এটা হলে প্রতিযোগিতা। আপনারা যেটা বলেন, আপনি দেখেন এই যে জামাতের নায়েবে আমির, আপনাকে একটু আগে বললাম বোঝায়, বলছে যে 71 সালে যুদ্ধ করেছি আমরা, 71 সালে পতাকা এনেছি আমরা, স্বাধীনতা করেছি আমরা ভূখণ্ড এনেছি, মানচিত্র এনেছি। এইটা কি জামাত এনেছে? এটা আনছে কিভাবে বলে? আমি ওই জামাতের ভাইদের বলি যে ভাই, জামাত কি আসলে তাহলে আপনারা যুদ্ধ করছিলেন? এখন হাসে। এইটা যে বলেন, কেমনে বলেন? লজ্জা লাগে না? আবার মনে করেন যে এই যে আমাদের একটা বক্তব্য দেখলাম ওনার টকশোতে, আজিজ সাহেব সাংবাদিক দেখাইলো, আমি এবার সেভ করে রাখছি। ওনাদের সেক্রেটারি জেনারেল কয় যে আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় আনে তাহলে কোরআনের আইন পরিবর্তন করা যাবে। নাউজুবিল্লাহ। এ কি পাগল হয়ে গেছে? মওদুদির বই পড়ছি, মওদুদি নাকি ইসলাম বিদ্বেষী ছিল, মওদুদি নাকি আপনার ওই নবী বিদ্বেষী ছিল, সে বলতো কোরআনে ভুল আছে। সেইটাই তো আমি আজকে দেখতেছি। নতুবা তো এরকম হতে পারে না। এ কেমন কথা বলে? এটা কি বলা যায়? এটা কিন্তু বলা যায় না, অথচ তারা অহরহ বলতেছে। এখন এই ভুলগুলো বললে তো আমরা ধরবো, ওনারা যাই দেবদেবীর গুণগান গাইলে তো আমরা বলবো, আমরা তো ওনারা গীতা পাঠ করলে তো আমরা বলবো। এখন মুদ্রা কথা হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা হাই স্কুলে
দুইজন এমপি প্রার্থী গিয়ে সেইখানে সেই হাই স্কুলের ছাত্ররা কেবল রৌদ্রের মধ্যে কেবল ঢুকবে, এই মুহূর্তে দুইজন দাঁড়িপাল্লার প্রার্থী যাই হাজির মাগুরায় তাদের সাথে কথা বলবে। আরে বাবা, কি কোমলমতি শিশুদের সাথে তুমি কি বলবা? দাঁড়িপাল্লা পরিস্থিতি করাই দেয়, প্রার্থী পরিস্থিতি করাই দেয়, মানে অর্থাৎ তাদের মা বাবাদের বললে সিম্পেথি কাজ করবে। সাথে সাথে উল্টা সেন্টিমেন্ট হয়েছে, ডিজিটাল যুগ, এখন তারাও মিছিল দিচ্ছে যে আমিও জানি তুমিও জানো, জামাত মানে পাকিস্তানি। এখন কেমনটা হইল ভাই? একটু থামেন একটু। এখন আপনারা মুক্তিযোদ্ধা নিয়ে তামাশা করবেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনারা আল্লাহকে নিয়ে তামাশা করবেন, বলবেন যে জান্নাতে যাবে। তাহলে আল্লাহকে আপনি যদি জান্নাতে নিতে পারেন, আপনি যদি জাহান্নামে নিতে পারেন, তাহলে আল্লাহকে। এই যে সব কিছু মিলাইয়া আপনারা এরকম ভুল করবেন, এটা আসলে আমি সর্বশেষ বলতে চাই আল্লাহর অসীম রহমত, যে আপনার মানুষকে বুঝাবার জন্য আল্লাহ তাআলাই ওদের মুখ থেকে সঠিক কথাগুলো বের করে আনে, আল্লাহ তাআলাই আনে।